নমস্কার বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি একটা অজানা জায়গার সন্ধানে। এবার আমি একা বেরিয়েছি। এটা উড়িষ্যার আসনা জেলা, ঠাকুরানী পাহাড়ের নিচে একটি ছোট্ট জলাশয়ে দেখুন কত শালুক ফুল ফুটেছে। আপনাদের অনুপ্রেরণায় আমাকে সাহস যোগায় এই ৬২ বছর বয়সে রাইডিং করার। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। সোলাইপাট বাঁধে যাবার রাস্তাটা দেখুন, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এই জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে তারপর পড়বে এই সোলাইপাট ড্যামটা। জঙ্গলটা দেখুন, মোটামুটি সন্ধ্যের পরে এখানে আর কেউ ঢোকে না, ডিপ ফরেস্টের মধ্যে। আমি ড্যামটার এদিকটা দেখাচ্ছি আপনাকে। এই দেখুন কিরম ডিপ ফরেস্ট, অপোজিটে একদিকে ডিপ ফরেস্ট, একদিকে এই ড্যাম। এই যে দেখতে পাচ্ছেন ড্যাম্পের দিকটা, ওই দেখা যাচ্ছে ড্যাম। এই হচ্ছে তার রাস্তা, কাঁচা মোরাম রাস্তা। বর্ষাকালে প্রচণ্ড কাদা হয় এতে, তখন গাড়ি নিয়ে ঢোকাই বিপজ্জনক, কারণ স্কুটি বা বাইক যে কোনো সময় স্কিড করতে পারে। এবারে আমি সম্পূর্ণ একা বেরিয়েছি, একা রাইডিংয়ে বেরিয়েছি। এটি উড়িষ্যার আসনা জেলার সোলাইপাট ড্যাম। ড্যামটা এখন শুকনো, জল তেমন নেই, কিন্তু বর্ষাকালে এই ড্যামটাই ফুলে ফেঁপে ওঠে। তখন জল ছেড়ে দিলে পরে ওই দিকের যে গ্রাম আছে সেই গ্রামগুলো ভেসে যায়। এই ড্যামটির নাম সোলাইপাট ড্যাম। এটা আপনার ওই বিষয়ী থেকেও আসা যায়, অনেকটা ভেতরে, একদম রুরাল এরিয়া, ট্রাইবাল এরিয়া, চতুর্দিকে পাহাড়, আর তার মধ্যিখানে এই ড্যাম। অপূর্ব সুন্দর একটি ড্যাম। ড্যামটার অপর পিঠটা ওই দিকে, আর এটা হচ্ছে ড্যাম্পের বাঁধটা। এটা ড্যাম্পের বাঁধ, ওপর থেকেও ভিউ তোলা যায়। আমি নিচে, ড্যাম্পের নিচে চলে এসেছি, একদম গেটের সামনে, ড্যাম্পের যে জল ছাড়ার গেট সেইখানে। ড্যাম্পের নিচে একটি চিলড্রেন পার্কও আছে, দেখুন সেই চিলড্রেন পার্ক। বাচ্চাদের জন্য এখানে একটি চিলড্রেন পার্ক আছে। দেখুন স্কুলের বাচ্চারা বোধহয় এসছে, তাদের ঘোরাতে নিয়ে এসছে। ওখান দিয়ে সিঁড়ি করা, ড্যাম্পের সামনে দিয়ে সিঁড়ি করা রয়েছে, সেই সিঁড়ির সামনে দিয়ে বাচ্চারা নামছে। দিদিমণিরা বাচ্চাদের নামাবার চেষ্টা করছে, অনেকে ভয় পাচ্ছে। এই যে রোডটা দেখছেন, এটা সিধে ওই পাহাড়ের কাছে ট্রাইবাল গ্রামে গেছে, জঙ্গলের মধ্যে। ট্রাইবালরা ওখান থেকে বেরোচ্ছেন। এই রাস্তাটা সিধে গেছে ট্রাইবাল এরিয়া, সোজা চলে গেছে আপনার একদম ট্রাইবাল এরিয়া, যে পাহাড়ের নিচে জঙ্গলের কাছে। তখন আমি ছিলাম বাঁধের নিচে, এখন আমি এই বাঁধের ওপরটা এসেছি। দেখুন বাঁধটার একদম মিডিল পয়েন্টে, চতুর্দিকের ভিউটা আপনাদের দেখাই। চতুর্দিকে পাহাড়, তার মধ্যিখানে এই ড্যামটা। ড্যামটি খড়কাই নদীর ওপর তৈরি করা হয়েছে। মেনলি এখানে পাহাড়ের ঝর্ণার জল আসে, এবং বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হলে পাহাড় থেকে যে জল নামে, তখন এটা ওভারফ্লো হয়, তখন এখান থেকে জল ছেড়ে দেওয়া হয় আশেপাশের ওই ট্রাইবাল গ্রামগুলোতে তখন বন্যা দেখা দেয়। এই আর এখানে আসতে গেলে নিজস্ব গাড়ি দরকার, কারণ অনেকটা জঙ্গলের ভেতরে ট্রাইবাল গ্রাম, তার ভেতরে প্রায় 20 কিলোমিটার। নয় আপনাকে এখানে এসে গাড়ি ভাড়া করতে হবে, নয় নিজের গাড়ি নিয়ে আসতে হবে। এছাড়া এখানে পৌঁছানো অসম্ভব, কারণ কোনো ট্রান্সপোর্ট নেই, উড়িষ্যা সরকারের কোনো ট্রান্সপোর্ট নেই এখানে আসার। দেখুন এর নিচের দৃশ্য।
আর এই দিকে হচ্ছে রিজার্ভার। এইখানেই ড্যাম্পের জলটাকে আটকানো হয়। এইটা ওভারফ্লো করলে তখন এই গেট থেকে ছেড়ে দেওয়া হয় ওই পাশে। নদীটির নাম হচ্ছে খড়কাই। কলকাতার থেকে যদি আসতে চান, বাবুঘাট থেকে বারিপদার বাস ধরে বারিপদা, সেখান থেকে 60 কিলোমিটার দূরে এই আসনা। হাওড়া থেকে ট্রেনে বড়বিল, সেখান থেকে 60 কিলোমিটার দূরে এই আসনা। বারিপদা ও বড়বিলের মিডিল পয়েন্ট এটি। তবে নিজের গাড়ি নিয়ে আসাই সব থেকে ভালো। হাইওয়ে থেকে এটি 20 কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে।